আজকের ব্লগটা কাকে নিয়ে হতে চলেছে সেটা তো ভিডিও শুরুতে মনে হয় বুঝেই গেছেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমার শনিবারের রুটিনটা অনেকটা এভাবেই শুরু হয়। মুখে চাপা, মাথায় হেলমেট আর চলছে স্কুটি। রোদ, বৃষ্টি, জল, ঝড় যাই হোক না কেন শনিবার দিনটা কিন্তু আমার কাছে বড্ড প্রিয়। আমার বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট সময়ের জন্য স্কুটির কানটা মুলে দিলেই পৌঁছে যাই আন্টির কাছে। গাড়িটা পার্ক করে নয় একটা 10 টাকার চা, না হলে এই একটা কোল্ড ড্রিঙ্কস শনিবারে আমার নিত্য সঙ্গী। জাস্ট এক হাত দূরে ফুচকাওয়ালা উকি মারলেও ফুচকা কিন্তু ক্লাসের আগে খাওয়া যাবে না। ক্লাসে এই শনিবার আমি 5টা মিনিট লেট করেছিলাম। গিয়ে দেখি বাচ্চাদের অলরেডি প্র্যাকটিস চলছে। সেদিন ছিল গুরু পূর্ণিমা। ছোটরা সেদিনকে আন্টির সামনে একটা নাচ প্রেজেন্ট করবে, তারই চলছে প্রস্তুতি। আর আমি ওদের তালে তালে আমার পাটা দোলাচ্ছি। কেউ একজন বলে উঠলো, আন্টি এসে গেছে। ব্যাস, আমরা সব গম্ভীর হয়ে গেছি, সব ঠিকঠাক করে নিয়েছি। মুখে কিন্তু আর হাসি নেই, কারণ ক্লাসটা যখন করব তখন মন দিয়েই করব। প্রতি বছর গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা একটা ছোট নাচের মাধ্যমেই আন্টিকে বরণ করে নিই, তারই প্রস্তুতি চলছে। আজ আমরা কে বলেছে? কে বলেছিস? গুরু পূর্ণিমা উপলক্ষে আন্টির জন্য আমরা স্টুডেন্টদের তরফ থেকে যা যা আয়োজন করি সেটা বরাবরের মতোই আন্টির জন্য সারপ্রাইজই থাকে। মুখটা আন্টির ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা খুশি হয়েছেন উনি। সেদিন যদি একটা স্টেপ এদিক ওদিক গন্ডগোল হয়, ভুল হয়, তারপরেও কিন্তু আন্টি বকে না। আর এখানে সৌরভদা, আমাদের সিনিয়র দাদা, আন্টিকে বরণ করে নিচ্ছে। বড়দের নাচ দেখার পর এবার ছোটদের পালা। ছোটরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আন্টির কাছে নাচ দেখাবার জন্য। এক এক করে ছোটরাও নিজেদের মতো সুন্দর করে নাচ পরিবেশন করেছে। এরপর সবাই মিলে হই হই করে আন্টিকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেওয়ার পালা। শেষ 9টা বছর ধরে আমি আন্টির সঙ্গে যুক্ত। আমি আন্টির কাছে নাচ শিখে আসছি। প্রায় বলতে পারেন কোভিডের বছর বাদ দিয়ে প্রায় 8টা গুরু পূর্ণিমা আর 8টা জন্মদিন আমরা সবাই মিলে পালন করেছি। প্রতিটা অকেশনই একই সিনারিও। কি জানেন, যতগুলো স্টুডেন্ট দেখছেন আরও অনেক ছিল। কেউ কেউ তাদের কাজের চাপে আসতে পারে না। তারা প্রত্যেকে যদি একটা ছোট গোলাপ ফুলও আন্টিকে উপহার হিসেবে দেয়, আন্টি সেটাকে সাদরে গ্রহণ করে অতি যত্ন সহকারে বাড়ি নিয়ে যায়। বছর আমাদের সবার তরফ থেকে আন্টিকে একটা ছোট্ট লকেট উপহার দেওয়া হয়েছিল। ছোটদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এবার আমাদের সিনিয়রদের পালা। সবাই মিলে গল্পগুজব হচ্ছে। আর এইখানে দেখুন, আমি জাস্ট একবার বলেছি, আন্টি আমার ভিডিওতে একটু হাই করে দেবেন। কতটা চট জলদি সিরিয়াসভাবে উনি রেসপন্স করলেন। ভাবলেন যে ভিডিওটা লাইভ হচ্ছে, কিন্তু আমি ওনাকে অ্যাসিওর করলাম না, এটা লাইভ ভিডিও নয়। আমরা এখানে সিরিয়াসভাবে যেমন সবাই ভারতনাট্যম ক্লাসটা খুব মন দিয়ে করি, সেরকম এখানে হাসি, আনন্দ, মজা, ঠাট্টাও হয়। বাইরে থেকে এই মানুষটাকে দেখে মনে হয় খুব রাগী। বিশ্বাস করুন, এতগুলো বছর তাহলে এই রাগী মানুষটার সাথে আমরা থাকতে পারতাম না। ক্লাসে ভুল করলে স্টুডেন্টদের সাথে উনি যেমন রাগারাগিও করেন, সেরকম ভালো হলে উনি মায়ের মতো ভালোবাসেন। অতএব বাইরে থেকে কোনো মানুষকে এভাবে বিচার করা উচিত নয়। আন্টি কখনো আমাদের কাছে নিজেকে সেলিব্রিটি ভাবে প্রকাশই করেননি। ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। গুরু পূর্ণিমা উপলক্ষে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।